ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফেব্রুয়ারি মাস চলছে, ভ্যালেন্টাইন ডে স্পেশাল আজকের রিডিং। জানুয়ারিতে আমরা একটা ওভারঅল রিডিং করেছিলাম, তো ফেব্রুয়ারিতে আমি আজকে এসেছি লাভ রিডিংয়ের ওপরে। আগামীকাল 14 ফেব্রুয়ারি, আমি আজ 13 ফেব্রুয়ারি রিডিংটি করছি। তো আজকে দুটো পাইলের রিডিং হবে। দেখব যে 14 ফেব্রুয়ারি 2025 আপনাদের জীবনে কি বার্তা নিয়ে আসছে। দুটো রিডিং আছে। তো পাইল নাম্বার 1 যারা এই ফিঙ্গার রিংটাকে চুজ করছেন তাদের জন্য, অ্যান্ড পাইল নাম্বার 2 যারা এই রিংটাকে চুজ করছেন। আজকে দুটো রিংকে আমি রেখেছি সিম্বল হিসাবে। যারা আমার অলরেডি বন্ধুরা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা নতুন আসছেন চ্যানেলটিতে, আমার কথার সাথে কোনো যদি কানেক্ট করে, যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, চলুন শুরু করি। সো ফার্স্ট রিডিং পাইল নাম্বার 1। ওকে, সো পাইল নাম্বার 1-এর জন্য আমি দেখব যে ফার্স্টেই আমি আসছে আমার ম্যাজিক কার্ড নিয়ে কী বার্তা আসছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, জাজমেন্ট কার্ড আমরা পেয়েছি। নেক্সট, ওয়াও, দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড নেক্সট ডেভিল এনার্জি আছে, জাস্টিস। আমি নেক্সট কার্ড দেখে নেব, তারপরে আমি অ্যানালিসিস করব। নেক্সট, থ্যাংক ইউ। ওকে, তো ফার্দার and take the middle path. একটা ব্যালেন্সিং এনার্জি পাচ্ছি, কোথাও আপনাকে ব্যালেন্স করার কথা বলছে। ওকে, পাইল নাম্বার 1-এ খুব ব্যালেন্সের প্রয়োজন। মেসেজ আসছে আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে, এবং জাজমেন্ট কার্ড পাচ্ছি। পিস, পেশেন্স ভীষণ দরকার। আপনি হয়তো রিলেশনটার জন্য খুব প্রে করছিলেন, বা হয়তো মনের দিক থেকে মানসিকভাবে খুব চাইছিলেন যে আপনার পার্টনার আপনাকে বুঝুক বা আপনাদের সম্পর্কটা এগিয়ে যাক। তো এবং কোথাও এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির এন্ট্রি থাকতে পারে। এখানে তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, নাকি এমন নয় যে আপনাদের তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার, এরকম কিছু নয়। তৃতীয় ব্যক্তির একটা জায়গা এই পাইলে ছিল, তো সেটার জন্য আপনারা কিছু প্রবলেম ফেস করেছেন। বাট এখন যে সময়টা আসছে আগামীকাল থেকে, বাট এই সময়টা যেটা আসছে আপনি বুঝতে পারবেন এবং আপনার পার্টনার সেটা বুঝতে পারবেন, কারণ ঈশ্বর আপনাদের মধ্যে রয়েছে এবং আপনার পার্টনার এবং আপনি কোথাও একে অপরকে নিয়ে ভীষণ চিন্তায় আছেন। মেবি আপনার পার্টনারই এখানে, যে কারণ ফাদার ফিগার কেউ আছে আপনার লাইফে যে আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করে, বাবার মতো। যেহেতু আজকের এটা লাভ রিডিং হচ্ছে, পার্টনার রিডিং হচ্ছে, তো এখানে বলবো যে আপনার পার্টনারই আপনাকে নিয়ে ভীষণভাবে, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। সে হয়তো ঠিক ভুল সম্বন্ধে আপনাকে বোঝাতে চায়, বাস্তবটা দেখাতে চায়। কারণ ডেভিল এনার্জি যেহেতু পাচ্ছি আপনাদের মধ্যে, এই রিলেশনের মধ্যে একটা এরকম এনার্জি আছে কি যে এখনই চাই, এখনই করি, একটা খুব দ্রুত সিদ্ধান্ত, হুটহাট করে এখনই চাইছি, সেই চাওয়া পাওয়ার ব্যাপারটা এরকম আপনাদের মধ্যে রয়েছে। তো সেই জায়গাটা একটু ব্যালেন্স দরকার, দ্রুততায় কোনো কিছু করে ফেললে
কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে সেটা যদি সঠিক না হয় তো তাতে রিলেশনটা খারাপ হবে এবং আপনাদের মধ্যেকার সম্পর্ক খারাপ হবে, আপনারা ভালো থাকবেন না। তো যার জন্য একটু পিস প্রয়োজন, মানে পেশেন্স প্রয়োজন। এবং আপনাদের রিলেশনটা পিওর, এটা একটা পিওরিটির সিম্বল আমি এখানে দেখতে পাচ্ছি। রেড কালারটা খুব ভীষণভাবে, রেড তো এমনিতেও ভালোবাসার মানে রং, তবু রেড কালারটা এই সময় যদি আপনারা ক্যারি করেন ভীষণ ভালো হবে। এবং কোথাও একটা আমি বুঝতে পারছি রিলেশনটা ম্যারেজের দিকে এগোচ্ছে বা এগোবে, এরকম সম্ভাবনা আছে। আপনাদের সম্পর্কটার মধ্যে কম্পেশন, চ্যারিটি অ্যান্ড গিভিং একটা ব্যাপার রয়েছে। মানে আপনার সামনে অনেক কিছু চয়েস আসতে পারে, কিন্তু আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা চান। মানে বাহ্যিক পরিপাট্যতা, অর্থ, লোভ, লালসা, এটা নাকি প্রকৃত যে একটা ইনার পিস, সেটা বুঝতে হবে রিলেশনে। কোথাও বাহ্যিক চাকচিক্যতে ডুবে গেলে কিন্তু হবে না, সেটা ক্ষতি হবে একে অপরকে খুব ভালোভাবে বোঝার প্রয়োজন। এবং রিলেশনটা ভীষণ পিওর এবং ঈশ্বর চাইছে যে সেই পিওরিটির জায়গাটা আপনাদের একে অপরকে বোঝাতে। এখানে আমি একটি কার্ড পেয়েছি 6 অফ জুয়েল। 6 নাম্বারকে রিপ্রেজেন্ট করছে ভেনাস পাওয়ার, খুব ভালো একে, মানে আপনারা একটু বড় হৃদয়ের মানুষ, আপনি বা আপনার পার্টনার। এবং এখানে যে ফিমেল পার্টনার রয়েছে আমি সেখানে দেখছি আপনাকে এই সময় কাউকে কিছু দিতে, মানে আপনার মধ্যেকার যে সহৃদয়তাটা, যে আপনার মধ্যেকার যে কোমল মনোভাব, যে সহৃদয়তা, অন্যের প্রতি ভালোবাসা, উদারতা, হ্যাঁ, এটাকে কাজে লাগান এবং মানে কিছু মানুষ এবং কোনো মানুষকে সাহায্য করুন, বা কিছু মানুষকে যাদের হয়তো কোনো কিছুর খাবারের বা বস্ত্রের কোনো কিছুর প্রয়োজন, অ্যাকচুয়ালি যার যেটা প্রয়োজন, আপনি যদি এই সময় তাকে কিছু হেল্প করেন তো সেটা আপনার রিলেশনের জন্য ভালো হবে। পাইল নাম্বার 1-এর কার্ড কিন্তু পজিটিভ কার্ড। আপনার রিলেশনের সেদিক থেকে বলবো যে রিলেশনটা এগিয়ে যাবে, রিলেশনের একটা ভালো নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে। তো একটু ব্যালেন্সের প্রয়োজন, খুব হুটোপাটার কিছু করাটা ঠিক হবে না। রেড কালার আপনাদের জন্য শুভ এবং আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তিত, সে ভীষণ ভালোবাসে, এটা একটা পিওর রিলেশন। তো সেটাতেই যাতে আর কোনো ভ্রম বা আদার্স মানুষের কোনো কিছু ইন্টারফেয়ার না আসে, সেটার জন্য ঈশ্বর বলছে যে সব কিছু পিস অ্যান্ড পেশেন্সের সাথে আর কি এগিয়ে চলতে। নেক্সট কার্ড দেখছি, মা কালী, কালী মা। প্রথমে বলছিলাম রেড কালার শক্তি অফ ডাবল ভাইজরাস আমি কার্ড পেয়েছিলাম। ওয়াও, মাস্টার বুদ্ধা। দেখুন ফার্স্টে এখানে আমি বুদ্ধা কার্ড পেয়েছি, জাজমেন্টে বুদ্ধা এসছে, সেকেন্ডে আবার মাস্টার বুদ্ধা। তো বুদ্ধাং শরণং গচ্ছামি, পেশেন্সের ভীষণ প্রয়োজন। বুদ্ধিমত্তার সাথে কাজ করার কথা বলা হচ্ছে, যদি সম্পর্ককে পরিণতি দেওয়া বা এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই সব ক্ষেত্রেই কিন্তু বুদ্ধিমত্তার সাথে এগোনোর কথা বলা হচ্ছে। আবার আমি পেলাম শেয়ার ইউর গিফট উইথ গ্রেস, ওয়েভস অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড লাভ আর কামিং টু ইউ। এই সময়টা খুব ভালো এবং আপনি দেখবেন যে এর আগে যে সম্পর্কের যে জায়গাগুলো সমস্যা হচ্ছিলো, ধীরে ধীরে সেই বাধাগুলো কেটে যাচ্ছে এবং আপনার চারপাশের মানুষরাও কিন্তু আপনাকে হেল্প করবে, এগিয়ে আসবে। তো আপনিও এবং আপনার পার্টনার, আপনাদের চারপাশে যে সকল মানুষের কোনো কিছু প্রয়োজন, বিশেষত যারা হয়তো দুস্থ, তাদেরকে প্লিজ একটু সাহায্য করবেন। অ্যান্ড একটা স্পিরিচুয়াল চেঞ্জ আসছে, তো যার জন্য একটা ভীতিও কাজ করছে হয়তো আপনাদের মধ্যে, তো সেটা চিন্তা করার কাজ নেই, কারণ এখানে আমি ভীষণভাবে একটা স্পিরিচুয়ালিটি এনার্জি, মানে স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি। তো এই রিলেশনটাকে নিয়ে অনেক মান্নাত, অনেক প্রার্থনা, অনেক কিছু রয়েছে। এবং যারা
এটা হচ্ছে আমি বলছি যে যারা রিলেশনে রয়েছেন এবং নতুন যদি কারো রিলেশন আসে এবং আপনারা যদি এই পাইলটা চুজ করে থাকেন, তাহলেও কিন্তু সেখানে বলবো যে মানে খুব রিলেশনটা খুব ভালো একটা শুরু আমি দেখছি একটা ভালো রিলেশন পজিটিভ, কিন্তু খুব ব্যালেন্স আর পেশেন্সের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। হুটোপাটা দ্রুততায় কিন্তু কোনো কিছু ঠিক হবে না, এবং আপনার পার্টনার কিন্তু মানে আপনাকে রিয়েলি ভালোবাসে, চিন্তা করে আপনাকে নিয়ে। অ্যান্ড একটা কোথাও হায়ার লার্নিং, যারা মানে এই রিলেশনের মধ্যে দিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এবং আগে গিয়েও হবে, তো আরও নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিণতির দিকে বা আপনি যেভাবে চাইছেন অনেক বাধা পেরিয়েছেন এবং আরও বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোকে এগিয়ে আপনাকে যেতে হবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার নেই। জাস্ট যে এই বুদ্ধর যেটা যে মেডিটেশন মাস্ট আমি বলে থাকি, যে খুব শান্তভাবে একটা ধীর স্থিরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে চিন্তিত, তো হয়তো অনেক কিছু আছে বাস্তবে যেগুলো আপনার মধ্যে আপনি ঠিক জানেন না, বা একটা পর্দা আছে আপনি বুঝতে পারছেন না। আপনি হয়তো একটা ইমেজিনারি ওয়ার্ল্ডে একটা ইমেজে একটা কল্পনার জগতে রয়েছেন, সেইভাবে ভাবছেন, কিন্তু সেটা নয়। আপনাদের দুজনের মধ্যে একজন খুব বাস্তববাদী এবং একজন একটু কল্পনাবিলাসী, তো সেই জায়গাটা একে অপরের সাথে ব্যালেন্স করা দরকার। আমি দেখব যে অ্যাঞ্জেল কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ওয়েট, দ্য কার্ড ইজ হিয়ার। ওয়েট, দ্রুততা নয়, সেম মেসেজ। উইদিন দ্য ফিউ নেক্সট উইকস, কয়েক সপ্তাহের মধ্যে, অ্যান্ড গেট মোর ইনফরমেশন। আরও অনেক কিছু তথ্য জানার আছে। আবার উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ মানে কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে আপনি যেভাবে চাইছেন রিলেশনটা গ্রো করবে বা পরিণতির দিকে যাবে, এই মুহূর্তে খুব হুটোপাটা নয়। এবং যারা নতুন রিলেশনে পড়ছেন, আমি বলবো আপনার পার্টনার সম্পর্কে আপনি আরও বেশি তথ্য সংগ্রহ করুন, সেটা বেটার হবে রিলেশনের জন্য, আপনার নিজের জন্য। পাইল নাম্বার 1 কোন এসেন্সিয়াল অয়েল ইউজ করলে বেটার হবে দেখব। ওকে, দিস ইজ ল্যাভেন্ডার। পাইল নাম্বার 1 আপনাদের রিলেশনের জন্য যদি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলটা ইউজ করেন বা ল্যাভেন্ডারে কোনো পারফিউম কোনো প্রোডাক্ট ইউজ করেন, সেটা ভীষণভাবে ভালো হবে। এবং রিল্যাক্সিংয়ের জন্য আমার মনে হচ্ছে একটু ব্যালেন্সের প্রয়োজন, তো সেক্ষেত্রেও ল্যাভেন্ডার অয়েলকে আপনারা জলের সাথে মিশিয়ে স্নান করতে পারেন, এমনি হাতে রাব করতে পারেন, এর কোনো পারফিউম ইউজ করতে পারেন, সেটা কিন্তু ভীষণ বেটার হবে। একটু কিন্তু মানসিক শান্তিরও দরকার, কারণ এখানে একজন কিন্তু ভীষণভাবে ওরিড একজন আরেকজনকে নিয়ে ভীষণভাবে চিন্তিত, বাট দুজনাকে সমানই ভালোবাসেন এমন নয়। তো সেই একে অপরের সাথে একটু ব্যালেন্সের এনার্জি প্রয়োজন। তো পাইল নাম্বার 1 আমি খুব পজিটিভ এনার্জি পেলাম। জাস্ট পেশেন্সের সাথে, ব্যালেন্সের সাথে, বুদ্ধিমত্তার সাথে আপনাদের এগিয়ে যেতে হবে। তো 14 ফেব্রুয়ারি 2025 খুব ভালো কাটুক এবং এই সম্পর্ক যেন পরিণতি পাক, আমি এটাই ব্লেসিংস রেখে আজ রিডিং এখানেই শেষ করছি। নেক্সট টপিকে দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, নাও চলে এসেছি পাইল নাম্বার 2। যারা এই রিংটাকে চুজ করেছিলেন, তো তারা হচ্ছে পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 এর জন্য 14 ফেব্রুয়ারি 2025 কি এনার্জি আসছে, কি বার্তা আসছে দেখে নেব অ্যাঞ্জেল গডদের কাছ থেকে, বা আপনাদের রিলেশন কেমন কি পৌঁছাবে দেখে নেব। ওকে, চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ। ওকে, ফার্স্টে ম্যাজিক কার্ড উড়ে আসছে, দ্য চ্যারিয়ট। ওকে, থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2 14 ফেব্রুয়ারি রিডিং। ভালোবাসার মানুষ কি আসবে? ওকে, দ্য হায়ারোফ্যান্ট এনার্জি।
থ্যাংক ইউ। ওয়াও, দ্য স্টার, গুড, অ্যান্ড দ্য এমপ্রেস, ওয়াও, থ্যাংক ইউ। ওকে, the Buddha of Vajras is of Lotus, Siddhartha future emperor, okay, an empress energy, okay, 7 of Lotus। পাইল নাম্বার 2তে যেটা দেখছি, যে রিলেশনটা দেখছি, এটা একটা কার্মিক। অ্যাকচুয়ালি কার্মিক মিন্স মানে আপনাদের একসাথে মিট হওয়ার ছিল, এবং যারা নতুন লাইফে পার্টনার আসবে সে কিন্তু আপনার সাথে আপনার ডেস্টিন মানে থাকবে আর কি, আপনার সাথে আপনার সেই পার্টনারের দেখা হবেই তো সেহেতু। অ্যান্ড ভীষণভাবে স্পিরিচুয়াল একটি হায়ারফেন্ট এনার্জি রয়েছে। তো ওই মেড ফর ইচ আদার টাইপ, বাট পেশেন্সের সাথে আমি প্রথমেই বলি যে খুব পিসফুলি রিলেশনের শুরু হোক বা রিলেশনের মিডলে হোক, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমপ্রেস এনার্জি পেয়েছি, যেটা একটা ভীষণভাবে নিউ মানে নতুন স্টার্টিং, নিউ লাভ আসবে। পাইল নাম্বার 2 যারা রিলেশনে রয়েছেন, ভালো কথা, তাদের পরিণতির দিকে যাওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা। এবং বাট যারা নিউ লাভ খুঁজছেন, যারা আসবে, তো একটা নিউ বিগিনিং শুরু হবে আপনাদের, খুব ভালো। এবং একটা এই সময় এই রিলেশনটা ভীষণভাবে পজিটিভ একটা এনার্জি নিয়ে আসবে আপনার লাইফে। লাভ অফ উইজডম, কনফিডেন্স, এগুলো আপনার মধ্যে গ্রো করবে। একটা নিউ বিগিনিং স্টার্ট হচ্ছে, নিউ পারসন, মানে একটা নতুন ভীষণ একটা পজিটিভ এনার্জি। অ্যান্ড এই রিলেশনটা অবশ্যই সামনে এগিয়ে যাবে, কারণ এখানে ফিউচার এম্পেরিয়ার অ্যান্ড এমপ্রেস বোথ এনার্জি পাচ্ছি, ওই কিং অ্যান্ড কুইন টাইপের। এখানে আমি আরেকটাও বলবো যে আপনারা একসাথে কোনো টিম ওয়ার্ক করতে পারেন, কোনো একই বিষয়ে কোনো কাজের জায়গা থেকে আপনাদের পরিচয় হতে পারে, কর্মক্ষেত্র থেকে। কারণ খুব ভালো, মানে দুজন একটা টুগেদারনেস রয়েছে, টিম ওয়ার্ক রয়েছে, কমন ইন্টারেস্ট রয়েছে, অ্যান্ড একটা লাভ, রেসপেক্ট, টোটাল হারমোনি ক্রিয়েট করছে। পাইল নাম্বার 2তে আমি এই বিষয়টা দেখতে পাচ্ছি। তবে একটাই আমার কথা বলার আছে, যেটা 7 অফ লোটাস এনার্জি আমি এখানে পেয়েছি। তো এখানে আমি জাস্ট কার্ডটা দেখাবো যে একটা মানুষের হাতে তরোয়াল এবং একটা সাপ বড় একটা মানে মুখ বাড়িয়ে রয়েছে। তো এখানে সাপটা হচ্ছে আপনার সেই অ্যাঙ্গার, সেই রাগ। তো আপনি যদি সেই আপনার রাগটাকে কন্ট্রোল করে নিতে পারেন, তবে কিন্তু মানে ক্যা বাত, আর কোনো প্রবলেমই নেই। তো এখানে দেখুন মানুষটি সেই তরোয়ালটি বের করেছে এই সাপটিকে কাটার জন্য। তো আপনাকে নিজেকেই আপনার মধ্যেকার সেই রাগটাকে কিন্তু বের করে দিতে হবে। পাইল নাম্বার ডেকে আমার বারবার এটাতে চোখ গেছে। তো এটা 2 অফ লোটাস এনার্জি। এখানে দুজন মানুষের একসাথে একটা ভালো রিলেশনের কথা, টুগেদারনেসের কথা বলে। অ্যান্ড এই সম্পর্কটা অবশ্যই সামনে এগিয়ে যাবে, এরকম যদি আপনি আপনার রাগটাকে পুরোপুরি কন্ট্রোল করে নিতে পারেন। ওকে, নেক্সট আমি দেখব পাইল নাম্বার 2 এর জন্য বেশ মানে একটা স্পিরিচুয়ালি একটা খুব ভালো, এবং যে আপনার লাইফে যে পার্টনারটি আছে সে খুব পজিটিভ, এবং যে আসবে, যাদের জন্য নিউ লাভ আসবে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ একটা মানে আপনার কার্মিক বলি, সোলমেট বলি, একজন আসবে, মানে ডেস্টিনড, এর সাথে আপনার দেখা হওয়ারই কথা। ও মা কালী এগেন, ইনার স্ট্রেংথ, ওকে কৃষ্ণা, আর কি বলবো, কৃষ্ণা যখন চলে এসছে আমার আর কিছুই বলার নেই। মানে আমি নিজে, ও মাই গড, দেখুন, ও থ্যাংক ইউ। এর জন্যই আমি মানে না, যখন আসতে পারি না আমি ছটফট করি ভেতরে। লর্ড শিবা ট্রান্সেন্ডেন্স, রাইজ আপ, অনার ইউর ইনার ফোর্স, স্টেপ আর বিগিনিং গিভিন। একটা ট্রানজেকশন টাইম আসবে, একটু চেঞ্জ হয়ে যাবে সব কিছু। তো শিব এনার্জি পাচ্ছি, মা কালী, একে অপরের পরিপূরক। যে ভয়, যে ভীতি একটা কাজ করবে, বাট এগুলো একটা কিছু পরিবর্তন হচ্ছে লাইফের। ওকে, আর যাদের রিলেশন চলছে তাদের মধ্যেও একটা নিউ স্টার্ট হবে এবার জার্নিতে।
ইনার স্ট্রেংথ, মুভ ব্যাক টু হোলনেস, রেকগনাইজ ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে। যা কিছু মনোমালিন্য যা কিছু ছিল সেই জায়গাগুলো এবার হিলিং হবে। যারা নিউ রিলেশনে আসছেন তাদের জন্য আগে যে হার্ট ব্রেক হয়েছিল সেই জায়গাটা অনেক হিল হবে। অ্যান্ড কৃষ্ণা, ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, ইউর কমিটমেন্ট হ্যাজ বিন রেকগনাইজড, ইউ আর লাভড আনকন্ডিশনালি। তো আপনি যে পাইল নাম্বার 2 যে স্পিরিচুয়াল, এখানে তো ওভারঅল স্পিরিচুয়ালি হয়ে গেছে, রিলেশনটাও স্পিরিচুয়াল। আপনারা একে অপরে ভীষণভাবে মানে ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি রয়েছে এবং দুজনের মধ্যে প্রচুর মিল রয়েছে। মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, লেট গো অফ নিড টু বি রাইট। এবং এখানে বলছে যদি কোনো রাগ থেকে থাকে সেটাকে দূরে ফেলতে, পিসটাকে চুজ করতে। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দ্যাট টাইম। আমি বলি অনেকের ক্ষেত্রে মায়ের জন্য চিন্তা আছে, হ্যাঁ মাকে ভীষণ মিস করছেন বা মা হয়তো অসুস্থ। তো এই সময়টা এটা আমি বলবো, যদিও আজকে লাভ রিডিংয়ের টপিক, তবু আমি এটা বলছি যে মায়ের সুস্থতাও, মাও রিকভারি করবে। ওকে, কারণ ভালোবাসা মানে তো ওভারঅল লাভটাকেই, লাভ এনার্জিকেই আমরা চুজ করি। তো মেসেজটা এলো। বা হতে পারে আপনার পার্টনারের মা অসুস্থ বা কোনোভাবে একটা মাদার এনার্জি রয়েছে যাকে নিয়ে চিন্তিত। তো সেখানে কিন্তু রিকভারি হবে। ওকে, অ্যান্ড মানে কি বলবো, কিছুই বলতে পারছি না। আমি নিজে ভীষণভাবে মানে এতজনের একটা আশীর্বাদ আমি পাচ্ছি এখানে এই রিলেশনের ওপরে, পাইল নাম্বার 2 এর ওপরে। তো আমি কি বলবো, নিজেই মানে জাস্ট এই বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো। মানে এটা জাস্ট ফিলের ব্যাপার। টোটাল ডিভোটি একটা এনার্জি, ভীষণ ভালো। এবং এটাও আমি বলছি এই রিলেশন পরিণতির দিকে এগোবে যারা রিলেশনে রয়েছেন। এবং সেক্ষেত্রে আপনাদের লাইফে যখন নিউ কেউ আসবে, মানে আমি আফটার ম্যারেজ বলছি, তো সেটাও ভীষণভাবে খুব ব্লেসড এনার্জি রয়েছে এখানে। ওকে, আমি দেখবো যে অ্যাঞ্জেল কী বলছে মেসেজে করে চলবে। যারা নিউ রিলেশনে পড়ছেন একটু ধীরে সুস্থতায়, মানে খুব মিল, খুব অ্যাট্রাকশন, তার মানে খুব দ্রুততাই সব কিছু নয়, একটু সময় নিয়ে ভেবেচিন্তে এগোবেন। অ্যান্ড আস্ক ইউর অ্যাঞ্জেলস, খুব স্পিরিচুয়ালি একটা অ্যাবান্ডেন্স বললাম প্রথমেই, প্রাচুর্য। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে রিলেশনের জায়গাটা একটা নতুন মোড় নেবে। এবং যে প্রশ্নের অ্যান্সার পাওয়া যাচ্ছে না সেটা অ্যাঞ্জেলকে বললে বা ঈশ্বরকে বললে অ্যান্সার পাবেন। প্রচুর প্রাচুর্য নিয়ে আসছে। রিকনসিডার, কোনো কিছু একটা কাজ করার আগে কিন্তু দুবার ভাববো যেটা এখন ঠিক হবে কি না। ইমপ্রুভিং হেলথ, এখানে আমার মনে হচ্ছে কিছু হেলথ ইস্যু থাকতে পারে আপনার বা আপনার পার্টনারের, তো সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এবং যারা এখানে আমি একটা পিসফুল রিসলিউশনও পেয়েছি এনার্জি, যদি কোনো পুরনো রিলেশনে থাকেন সেটা হয়তো বেরোতে সমস্যা হচ্ছিল, তো সেটাও কিন্তু পিসফুল রেজলিউশন হয়ে যাবে। এবং নিউ লাভ আপনার করিডোরে নক করছে, তো সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড আমি দেখব যে পাইল নাম্বার 2 এর জন্য কি এসেনশিয়াল অয়েল ইউজ বেটার হবে রিলেশনের বেটারমেন্টের জন্য, আপনাদের বেটারমেন্টের জন্য। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2। অ্যাকচুয়ালি এই পাইলের রুট অ্যান্ড সোলার প্লেস চক্রকে ক্লিন করা দরকার, ঠিক করা দরকার। আমি বলেছিলাম যে একটা রাগ রয়েছে এই আপনার পার্টনারের মধ্যে, আপনার মধ্যে। তো সেই রাগ, ইগো যদি আপনাকে এফেক্ট করে, তো সেক্ষেত্রে রিলেশনটা খারাপ হওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে একটা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা যে কোথাও ইগো সাথে নিজেকে ধরে রাখা, সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে ক্লিয়ার করার জন্য তখন নিজেকে এনহ্যান্স, মানে নিজেকে যত্নের প্রয়োজন, তো নিজেকে ব্যালেন্স করা প্রয়োজন। তো সেখান থেকে ক্যাসিয়া অয়েল আপনারা নেট সার্চ করলে পেয়ে যাবেন, এই অয়েলটা ইউজ করতে পারেন। এবং যেভাবে আমি বলে থাকি যে জলের মধ্যে দিয়ে বা খুব হাতে রাব করে, যে এই পোর্শনটাতে রাব করে, সেটা আপনারা স্মেলটা নিয়ে মেডিটেশন করতে পারেন বা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারেন। বিশেষত এটা আপনার পায়ের তলায়, পায়ের আঙুলে ম্যাসাজ করতে হবে, তো সেক্ষেত্রে ভালো হবে। এবং যাদের পক্ষে এই এসেনশিয়াল অয়েল ইউজ করা প্রবলেম হচ্ছে, আমি বলবো প্লেন নর্মাল মাস্টার্ড অয়েল, ওকে, সর্ষের তেল একটু হালকা গরম করে
সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় পায়ের আঙুলে ভালো করে ম্যাসাজ করলেও কিন্তু একই মানে কাজ দেবে, হয়তো স্মেলটা আলাদা হবে, বাট এটাও আপনার সোলার প্লেস চক্রকে ব্যালেন্স করবে, আপনাকে সুস্থ রাখবে, ঠিক রাখবে। রাগ, ইগো, এই সমস্ত যে অ্যাঙ্গার, ইগো, এই যে ইমোশনগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এছাড়া ঘরের মধ্যে কিছু ইয়েলো কালারের ফ্লাওয়ার রাখতে পারেন, ইয়েলো কালারের যে কোনো, সেটা একটা সুদিং পিস, একটা আপনি যেখানে থাকছেন, ঘুমোচ্ছেন, কাজ করছেন সেখানে রাখতে পারেন, সেটাও আপনার ইমপ্রুভমেন্ট হবে। ওকে, সো পাইল নাম্বার 2, জানি না কতটা কানেক্ট করলেন, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, পার্টিকুলারভাবে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো কেউ যদি পার্সোনাল রিড করেন সেক্ষেত্রে বলাটা ইজি, সেক্ষেত্রে বলাটা সুবিধা হয়। তো এটা যেহেতু একটা ওভারঅল রিডিং, তো যার সাথে যতটা কানেক্ট করবে সেটুকুই নেবেন, যেটা যাচ্ছে না সেটা কানেক্ট করার দরকার নেই। কিন্তু যে কথাগুলো বললাম একটু মন দিয়ে শুনে লক্ষ্য করবেন, বা সেটা যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি সেটার সুফল ভোগ করবেন। তো 14 ফেব্রুয়ারি 2025 সবার জীবনে নিউ লাভ বা সেই সম্পর্কের আরও পরিণতি, আরও ভালো কিছু নিয়ে আসুক, এটাই আমি প্রার্থনা করব। নেক্সট টপিকে দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।